প্রথমত যদি সত্যি কথা বলতে চাই, হ্যাঁ আমার পাশে আমার ডিরেক্টর আছে, যদি সত্যি কথা বলতে চাই এই কাজটা আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে। সো ওয়েব ফিল্ম হিসেবেই করছিলাম, বাট হঠাৎ করে মনে হলো, আমাদের টিমের মনে হলো এটা সিনেমা। অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতন, বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে ফেলেছি। সো সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ, সিনেমা হচ্ছে একটা বিগ ক্যানভাস। সো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে, সো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখেই সিনেমার মতন হয়ে গেছে। সো ভালো লেগেছে, গল্পটা অসাধারণ, এবং যারা যারা কাস্টিংয়ে ছিল, শ্যামল ভাইয়া, মিলি বাসার ম্যাম, আরও অনেকেই ছিল। সো সব মিলিয়ে একটা আমার কাছে মনে হয় একটা ফুল যেই সাইকো থ্রিলার মুভি বলা হয়, সে পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্তুক। তো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি, কিংবা আদৌ কি বানাতে পেরেছি কিনা, কিংবা এখনকার বাংলাদেশি প্রেক্ষাপটে যায় কিনা, এটা আসলে দেখলেই বোঝা যাবে। বাট আমি এখন পর্যন্ত, টু বি ভেরি অনেস্ট, এখন পর্যন্ত যেহেতু রাফি ভাই আমার পাশে ছিল, তার কথাই বলবো তো কোনো অসুবিধা নেই। তুফানের পরপর আসলে আগন্তুকেরই অবস্থান আমি যতদূর শুনতে পাচ্ছি। সো ইটস আ ভেরি বিগ থিং ফর আস। চলে এসেছে আমাদের গল্পের হিরো। সো দ্যাটস ইট। এটি হচ্ছে যে, যেহেতু বললেন যে এটি ওয়েব ফিল্ম করার জন্য আপনারা প্রথমে প্ল্যান করেছিলেন, পরে আস্তে আস্তে সেটা সিনেমাতে পরিণত হয়ে গিয়েছে। জি। এখন সেক্ষেত্রে হচ্ছে সিনেমাটি এখন কম্পিটিটিভ মার্কেট, এখন ঈদে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। সেক্ষেত্রে যদি বলি যে তুফান হচ্ছে বড় ক্যানভাসের বড় বাজারের একটি সিনেমা, সেক্ষেত্রে আসলে কতটুকু কম্পিটিশন করতে পারবে, বা আপনার দর্শকরা আসলে কতটুকু আপনার এই সিনেমাটা? এই যে ভাইয়া, একটা কথা আমি বলি, কম্পিটিশন ওয়ার্ডটা আনবেন না। কম্পিটিশন ওয়ার্ডটা আনলে আমার কাছে কেন জানি নেগেটিভ ওয়ার্ড দাঁড়ায়। সো নেগেটিভ কোনো কিছুই আমার কাছে আনবেন না। না, আমার কাছে কেন জানি মনে হয় নেগেটিভ। কম্পিটিশন আছে, ঠিক আছে, ওর থেকে আমার আগে যেতে হবে, ওর থেকে আমার ভাই, এরকম চিন্তাভাবনা আমরা একদমই মাথায় না আনি। সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা আমরা আসলে করার চেষ্টা করি। সো তুফান ভালো যাচ্ছে, খুব ভালো, কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায়, এটা আমাদের জন্য, সবার জন্য খুব ভালো। তুফান ভালো যাচ্ছে, এরপরে আগন্তুক ভালো যাবে, এরপরে আরও যারা যেই সিনেমা আসবে, পরবর্তী যেই সিনেমা আসবে, সেই সিনেমাগুলো ভালো যাবে। সো এইটাতে আসলে কি হয়, আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক, তারা আসলে উৎসাহিত হয়, আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে, তার মানে বাংলা সিনেমায় ইনভেস্ট করা যায়। বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখন এই কোটি টাকা ইনভেস্ট করি, ওই কোটি টাকা ইনভেস্ট করি। সো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ। সো এই জায়গা থেকে আসলে আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাওয়া উচিত। আমি জানি না, আমার আগন্তুক নিয়ে আমি অনেক প্রশংসা শুনছি, এবং আমার ট্রেইলারটা আমি দেখছি, আমার ভালো লেগেছে। আমি দর্শকদেরকে বলবো আপনার এই ছবিটা দেখেন, কারণ এটা আপনার প্রথম রিলিজ সিনেমা, দ্বিতীয় ছবি। আপনার ডিরেক্টর একটা সিনেমা অনেক কষ্ট করে বানায়, এবং আপনারা যদি দেখেন সেই ছবিটা, সে অনেক আনন্দ পায় এবং তার এক্সপেরিমেন্ট দেখতে পারে আসলে। তো আমি সবাইকে বলবো এই ছবিটা দেখেন, ছবিটা খুব ভালো হয়েছে, আমি রিভিউ শুনছি। এবং এই ছবিটা আছে আমার প্রথম ছবির নায়িকা পূজা, আমার খুব পছন্দের। তো পূজা কখনো নিরাশ করবে না ইনশাআল্লাহ। আমার তো খুবই ভালো লাগছে, বরাবরই খুবই ভালো লাগে। এবং আসলে এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা। আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না, কারণ কম্পিটিশন মানেই, প্রতিযোগিতা মানেই আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায়, এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ধারের কাছে আনতে চাই না। আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি, এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি, অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই, এবং দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি, এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেক বড় হচ্ছে। এই আমি একশো একটা কথা বলবো, আমার মনে আছে যে পুরামন্তুর সময় আমরা এখানে আসছিলাম, এরকম ইন্টারভিউ দিচ্ছিলাম, এই চেয়ারে বসছিলাম তখনও, এবং প্রথম মনে হয় এই শাখায় আসছিলাম। তখন আমাদের একটা সিনেমা ছিল, আমরা করতাম। এখন কিছুদিন পর, কয়েক বছর পর একই জায়গায় আমরা আলাদা আলাদা সিনেমা আসি। এরপরে একসাথেও হতে পারে, বলাও যায় না। তো আসলে সবাই এক, আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা একটা ফ্যামিলির মতো। সবাই যদি মিলেমিশে থাকি, সবাই সবার সিনেমাকে সাপোর্ট করি, তাহলে ঝামেলা হয় না। আমরা চাবো যে আপনারাও এগুলো নেগেটিভ জিনিস প্রচার না করে, এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব বিষয়টা আছে সেটা প্রচার করেন। তুফান ভালো গেলে ওনাদের ক্ষতি হবে না, ওনাদের সিনেমা ভালো গেলে তুফানের ক্ষতি হবে না। সুতরাং আরেকজনকে আক্রমণ করে কখনো নিজের সিনেমা ভালো করা যায় না। আমার কথা যে, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, যারা উস্কানিমূলক কথা বলবে, এটা আমার পক্ষ থেকে প্রশ্ন, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোন সিনেমাটা তার হিট হয়েছে, সে কোন সিনেমাটা বানাইছে। সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে, যার সিনেমা নিজেই দর্শক দেখে না, সে কমেন্ট করতে পারবে না। সুতরাং তার কমেন্ট আপনারা নেন কেন? সে চায় এমন কমেন্ট করে ভাইরাল হওয়ার জন্য, তাদেরকে আপনারা ভাইরাল করেছেন, চিন্তা করে একটা উল্টাপাল্টা কিছু বলবো, ভাইরাল হয়ে যাব। তো এইরকম ভাইরাল মানুষদের কথা আমি শুনি না,
কারণ আমি তাদের কথা শুনবো যারা কাছ থেকে আমি একটু শিখতে পারবো। তো যারা নিজেদের কোনো সিনেমা নাই, দিনের সিনেমা মানুষ একদিনও দেখে না, সে আমার সিনেমায় কমেন্ট করার কীভাবে কমেন্ট করে তার উত্তর দিবে কেন আমি? সে তো চায় আমি উত্তরটা যেন দেই, কারণ সে আলোচনা থাকতে চায় এবং আপনারা তাদেরকে আলোচনা রাখেন।